আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে মানুষকে একজনে একজনে মারলে, হত্যা যদি করে ফেলে মারা যায়, আঘাত করলে মারা যায়, অসুস্থ হইলে মারা যায়, অনেকভাবে মানুষের মৃত্যু আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার ফয়সালা যখন হয়ে গেল, বান্দা জাহান্নামে চলে যাবে, এমনি সময় বান্দা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ গো, জাহান্নামে আসলাম, অনেক দিন হয়ে গেল, আপনার সাথে কোনো কথা হয় না। আল্লাহ, জাহান্নামের ভিতরে আসছি, ওই জাহান্নামের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহ, অনেক খিদা লেগেছে, মাবুদ আমাদেরকে একটু খাবার দাও। জাহান্নামের ভিতরে আল্লাহকে খাবারের জন্য আবদার করবে। দুনিয়াতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক নিশ্চয়ই মানুষের দোয়াটা কবুল করে ফেলেন। আল্লাহ পাক নিশ্চয়ই মানুষের দোয়া কবুল করে রিজিকের ব্যবস্থা করে দেন। ওই জাহান্নামী আল্লাহর কাছে একদিন না, দুদিন না, ভাইরা আমার ভালো করে শুনেন, একদিন না, দুদিন না, আল্লাহকে 1000 বছর পর্যন্ত ডাকবে। আল্লাহ, ওই জাহান্নামে আসলাম, একদিকে আগুনের যন্ত্রণা, আরেকদিকে সাপের খামর, আরেকদিকে ফেরেশতাদের আঘাত, আরেকদিকে তোমার এই জাহান্নামের আগুনের ভয়াবহতা। আল্লাহ গো, খাবার নাই, পেটের মধ্যে বড় খিদা, অনেক দিন ধরে কোনো খাবার খাই না। আল্লাহ, একটু খাবার দাও না, আল্লাহ একটু খাবার দাও না আমাকে। এমনি সময় আল্লাহ জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলে, এ মালিক ফেরেশতা, বান্দা কি জন্য আমাকে ডাকে, একটু শুনে নাও, বান্দা কেন আমি আল্লাহকে ডাকতেছে। জাহান্নামের ফেরেশতা বলে, মালিক ফেরেশতা বলে, আল্লাহ গো, ওই দুনিয়া জগতে তোমাকে বান্দা একবার ডাকলেই বান্দা তোমাকে পেয়ে যেত, তুমি কোনদিন বান্দার কোনো আবদার না মঞ্জুরি করো নাই, তুমি বান্দাকে নিজ ইচ্ছায় নেক হায়াত দিয়ে রিজিকের ব্যবস্থা করেছিলে। আল্লাহ, দুনিয়ার জগতে তোমাকে ডাকলেই সে পাইতো, দুনিয়ার জগতে আল্লাহর কাছে কান্নাকাটি করলেই সে পেয়ে যেত। আল্লাহ, এই জাহান্নামে আসার পরে বান্দারা একদিন নাই, দুদিন নাই, 3 দিন নাই, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 1000 বছর হয়ে গেছে। ওই 1000 বছর ধরে আল্লাহ তোমাকে ডাকতেছে। আল্লাহ, তুমি তো তার ডাকে কোনো সাড়া দাও না। আল্লাহ, তুমি তো তার ডাকে কোনো সাড়া দাও না। আল্লাহ, বান্দা গো, তোমাকে জাহান্নামের আযাব ভোগ করে করে ডাকে। আল্লাহ, জাহান্নামে দিয়েছো, অনেক দিন হয়ে গেল মাওলা, খাবার নাই, পেটের ভিতরে অনেক খিদা লেগেছে। আল্লাহ, দয়া করো, মায়া করো, রহম করো। আল্লাহ, আমি নাফরমান, জাহান্নামের ভিতরে আছি। আল্লাহ, দয়া করো, মায়া করো, রহম করো। আল্লাহ গো, খাবার দাও, আল্লাহ আমাকে একটা খাবার দাও। এই কথা বলে বলে চিৎকার করে বান্দা আল্লাহ একদিন নয়, দুদিন নয়, 1000 বছর ধরে আল্লাহ তোমাকে ডাকে। আল্লাহ, তুমি তো তার ডাকে সাড়া দাও না। আল্লাহ, আজকে সাড়া দিয়েছো। আল্লাহ, ওই বান্দা 1000 বছর হয়ে গেছে মাবুদ, কোনো খাবার তার ভিতরে যায় নাই, এজন্য খাবার দেওয়ার জন্য আল্লাহ ডাকছে। আল্লাহ পাক বলেন, ওরে আমার ফেরেশতারা, দুনিয়ার জগতে আমি আল্লাহ তাকে কত খাবার খাওয়াইলাম, আমার কত নিয়ামত তাকে দান করলাম, আমার কত মিষ্টি পানি খাওয়াইলাম, কত ধরনের নিয়ামত আমি আল্লাহ তাকে দান করলাম। ওই নিয়ামত খেয়ে খেয়ে, আমার দেওয়া জীবন পেয়ে পেয়ে, আমার দেওয়া নিয়ামত ভক্ষণ করে করে আমি আল্লাহর সাথে ওই দুনিয়ার জগতে গাদ্দারি করেছে, জাহান্নাম কামাই করেছে। আল্লাহ গো, বান্দা তো 1000 বছর ধরে তোমাকে ডাকে। আল্লাহ বলেন, দুনিয়া আল্লাহ কি করব? আল্লাহ বলেন, যাও, ওই বান্দাকে দুনিয়ার কোনো ভালো খাবার দান করবা না, দুনিয়ার কোনো মিষ্ট খাবার দান করবা না। আমি আল্লাহ বলে দিতেছি, ওই খাবারটা আমার নাফরমান বান্দাকে দিয়ে দাও। এমনি সময় আল্লাহ তাআলা বলে দিলেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। আল্লাহ বলে দিলেন, যাও ও ফেরেশতা, দুনিয়ার জগতে যে খাবার
খাবার খাইছে এই খাবার তাকে দেওয়া যাবে না। আমি আল্লাহর ওয়াদা কিন্তু জাক্কুম নামক একটা ফল আছে, ওই ফলটা তাকে খাবার দিয়ে দাও। জাক্কুম ফলটা হলো এমন, মুফাসসিরিনে কেরাম বলেন চতুর্মুখী কাঁটা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তার হাত দিয়ে কাঁটা ঢুকে যায়, এমন একটা ফলের নাম হলো জাক্কুম। আল্লাহ বলেন যাও রে ফেরেশতা যাও, দুনিয়ার জগতে বড় পালা খাবার থেকে খাওয়াইছিলাম, আমি আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেছিলাম, আমি আল্লাহ হাজার হাজার গ্লাস পানি তাকে খাওয়াইছিলাম, হায়াতের মতো জীবন তাকে দান করছিলাম। যাও তোমরা যাও, ওই বান্দাকে জাক্কুম ফলটা তাকে হাদিয়া দিয়ে দাও। এমনি সময় বান্দার হাতে জাক্কুম ফলটা পেয়ে যাবে, পাওয়ার সাথে সাথে 1000 বছরের খিদা আমরা একদিন দুদিনের খিদা ভোগ করতে পারি না। খিদার যন্ত্রণা বড় কঠিন, খিদার যন্ত্রণা বড় ভীষণ, যেটা সহ্য করা যায় না। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মালিক ফেরেশতা আল্লাহর কাছে বলে, ও বান্দা নেও, তোমাকে আল্লাহ খাবার দিয়েছেন, এটার নাম হলো জাক্কুম। বান্দা এগুলো দেখার কোনো সময় নাই, হাতের মধ্যে সময় নাই, খাবারের খিদা যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর বান্দা 1000 বছর পর্যন্ত খাবার খায় নাই, ওই খিদার কারণে বান্দা জাক্কুম ফলটা খেয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। জাক্কুম ফলটা কে করবে? কে ফেলবে। এখন খাওয়ার পরে এই জাক্কুম ফলটা তো কাঁটা যুক্ত, এখন খাইছে রে, খাওয়ার পরে গলার মধ্যখানে গিয়া ওই জাক্কুম ফলটা তো কি হয়েছে, আটকা গেছে। এখন চতুর্মুখী তার কাঁটা যুক্ত, এখন আটকিছে রে, সামনেও যায় না পিছও যায় না, তার শাস্তি আরো বাইরে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে বলে, আল্লাহ 1000 বছর পর্যন্ত তোমাকে ডাকলাম, ডাকার পরে আমাকে এমন একটা ফল দান করলা, যেই ফলটা এত বেশি তিক্ততা, চতুর্মুখে কাটা যুক্ত। আল্লাহ গো খাইছি পেটের খিদার যন্ত্রণায় জ্বালায়, আল্লাহ এই ফলটা খাওয়ার সাথে সাথে গলার মধ্যে গিয়ে আটকে গেছে মওলা। এখন ভীষণ শাস্তি আরো বাইরে গেছে, যেমন দমটা সামনের দিকেও বাহির হয় না, পিছন দিকেও যায় না, আল্লাহ কষ্ট কিন্তু বাড়িয়ে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জাক্কুম ফল খাইয়া, খাটা যুক্ত ফল খাইয়া আমার গলার মধ্যে লাগছে, মাওলা রে ওই কাটার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আল্লাহকে ডাকে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। এমনি সময় আল্লাহ তার কথা শোনেন না, একদিন না, দুদিন না, 1 বছর না, 3 বছর না, 4 বছর না, 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে, আল্লাহটাকে সাড়া দেয় না। 1000 বছর পরে আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ওরে আমার মালিক ফেরেশতা, কেন আমার ওই নাফরমান বান্দা আমাকে ডাকতেছে বলো। আল্লাহর কাছে মালিক ফেরেশতা বলে, আল্লাহ তুমি তো 1000 বছর ডাকার পরে তাকে তুমি জাক্কুম নামক ফলটা খাবার জন্য দিয়েছিলা। আল্লাহ গো, যখন ওই বান্দা নাফরমান বান্দা যখন জাক্কুম ফলটা খেয়েছে, খাওয়ার সাথে সাথে তার গলার ভিতরে আটকে গেছে। এখন আটকার পরে তার কষ্ট আরো বাড়িয়ে গেছে, আগে ছিল খিদার জ্বালা, এখন তো আরো বেশি জ্বালা বাড়িয়ে গেছে। আল্লাহ গো, ওই ব্যক্তি তোমাকে গলার মধ্যে খাটা যুক্ত ফলটা লাগার পরে 1000 বছর ধরে তোমাকে ডাকতেছে। আল্লাহ বলে, কি জন্য আমার নাফরমান বান্দা ডাকে? আল্লাহ বলেন, ও বান্দা কি জন্য আমাকে ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলে, ওগো আল্লাহ পানির জন্য তোমাকে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য ডাকছে? পানির জন্য। এখন তো আমরা পানি খাই, ওরে ডাকিনি, কোনো বিল দেই না। আল্লাহ পানির জন্য ডাকতেছে। আল্লাহ পাক বলেন, না, ওই জাহান্নামী ওই নাফরমান বান্দাকে বহু বোঝানো হয়েছিল, যদি খারাপ রাস্তায় চলো জাহান্নামের ভিতরে আসতে হবে, জাহান্নামের শাস্তি হবে।
জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই বহুতগুলো তাকে ওয়াজ নসিহত করে বোঝানো হয়েছিল, সে ওইগুলোকে প্রত্যাখ্যান করেছে। এ মালিক ফেরেশতা, দুনিয়ার জগতে বহু পানি আমি খাওয়াইছি রে, কোনো বিল তার কাছ থেকে নেই নাই, আমি লবণাক্ত পানি থেকে খাওয়াই নাই। আমি আল্লাহ এই পাতাল থেকে আমি আল্লাহ মায়া করে মহব্বত করে মিষ্টি পানি তাকে খাওয়াইছিলাম। এ ফেরেশতা, যাও তাকে ওই দুনিয়ার কোনো মজাদার পানি খাবার দেওয়া না। বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন ওই গরম পানি ওই জাহান্নামের উত্তপ্ত আগুনে মানুষকে পুড়ে চলে, যে ওই রক্ত বাইর হয়েছে, পুজ বাইর হয়েছে, যেটা হাজার হাজার বছর ধরে জ্বলন্ত, যেটার কাছে যাওয়া যায় না, যাওয়ার আগেই চেহারা থেকে গোশতগুলো খসিয়া পড়িয়া যাবে, এমন ভীষণ উত্তপ্ত পানি তাকে দেওয়া হবে না। আল্লাহ বলেন যাও ওই উত্তপ্ত রক্ত আর ওই উত্তপ্ত পুজগুলো তাকে ওই বান্না ফরমান বান্দাকে পানির বদলা তাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা এই পানি পাওয়ার পরে সে ভাববে এটা মনে হয় দুনিয়ার পানি, ভাববে কি এটা মনে হয় দুনিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা দুনিয়ার পানি না। এমনি সময় বান্দা ভীষণ কষ্টের ভিতরে আছে, একদিকে গলার মধ্যে কাঁটা যুক্ত হয়ে গেছে, এখন কি করবে? ওই গরম রক্ত আর ভূত যখন তার সামনে নেওয়া হবে, নেওয়ার সাথে সাথে তার চেহারার গোশতগুলো খসিয়া পড়িয়া যাবে, কিন্তু সে মানবে না। ওই জাহান্নামী ব্যক্তি ওই পানিগুলো পান করবে, পান করার সাথে সাথে তার গলা জলে বলে চাই হায় হইয়া একবারে পিছনের রাস্তা দিয়া আতুরি পুতুরি সব বাহির হয়ে যাবে, কিন্তু বান্দার মরণ হবে না। নাউজুবিল্লাহ। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
إن جهنم كانت مرصادا للطاغين مآبا. وقال الله تبارك وتعالى وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नहीं है दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর
আল্লাহর কোরআনে হাকিমের মাহফিলের মধ্যে আসার বসার, কোরআন হাদিসের কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা যেন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মেনে আমরা যেন আমাদের আসল বাড়ি জান্নাতে এই দুনিয়ায় নেক আমল করে আল্লাহর বিধিবিধান মেনে আমরা যেন আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে পারি। এজন্য আল্লাহ পাক আপনি আমাকে এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কর্তৃপক্ষ একখানা বিষয় আমাকে নির্দিষ্ট করে দিয়েছেন, জান্নাতের শান্তি আর জাহান্নামের শাস্তির ভয়াবহতা। আমি এই বিষয়কে সামনে রেখে আল্লাহর কোরআনে হাকিম থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ সময়ে যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে আপনাদেরকে আমল করার নিয়তে বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা অনেক প্রকারের মানুষ দেখি, কেউ কালো কেউ সাদা। আবার এই দুনিয়াতে আল্লাহ পাক তিন ভাগে সমস্ত মানুষকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এক ভাগ হলো যারা আল্লাহকে মানে, যারা নবীর তরিকা মানে, আল্লাহর হুকুম মানে, নবীর বিধান বাস্তবায়ন করে নবীর তরিকা মতো জীবন যাপন করে, এরা হলো মুসলমান ঈমানদার মুমিন। এরা হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা হলো মুসলমান। দুই নম্বর আরেকটা জাতিকে আল্লাহ বিভক্ত করে দিয়েছেন, তারা হলো বেঈমান, যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, নবীর তরিকা মানে না, আল্লাহ পরকালে হিসাব নিকাশ করবেন এগুলা বিশ্বাস করে না। এদেরকে আল্লাহ কাফের ঘোষণা করেছেন। এরা হলো দ্বিতীয় ভাগ, যারা আল্লাহকে মানে না, যারা নবীর তরিকাও মানে না, আল্লাহ যে আছেন বিশ্বাস করে না, মানলেও আল্লাহর সাথে শরীক করে, এদেরকে কাফির বলা হয়। এক নম্বর দল হলো মুসলমান আর দুই নম্বর দল হলো কাফির। তিন নম্বর আরেকটা দল আছে এই দুনিয়াতে আল্লাহ রাখছেন, তারা হলো মুনাফিক, না মুসলমান না কাফের। এরা হলো মধ্যম পন্থার মধ্যে। এই মুনাফিক, এই তিন দল ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নাই। এই তিন দলের সমস্ত মানুষকে আল্লাহ বিভক্ত করছেন। হয়তো সে মুসলমান আল্লাহকে মানে, আর না হয় সে কাফির আল্লাহকে মানে না। আর এর মধ্যখানে আর একটা দল যারা আল্লাহকে মানে আবার নেফাকি তার ভিতরে আছে, এদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ পাক এই দুনিয়াতে সমগ্র মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করলেন, আর আখিরাতে আল্লাহ পাক এই মানুষগুলাকে সমস্ত মাখলুকাতকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিবেন। আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন আখিরাতে আমি আমার বান্দাগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিব। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে। তিন নম্বর কোনো রাস্তা আল্লাহর জমিনে আখিরাতে আর খোলা থাকবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আমরা যে আল্লাহ পাক যে আপনি আমাকে এই জমিনে প্রেরণ করেছেন, এই জমিনে আল্লাহ কি জন্য প্রেরণ করেছেন, কেন আমরা এই জমিনে আসছি, যদি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি, তাহলে আপনি আমার জন্য কি হয়েছে, এই শান্তিটা কেমন শান্তি। আর যদি নবীর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, তাহলে কি পরিমাণ শাস্তি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর হুকুম মানবে না,
যারা নবীর তরিকা মানবে না, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, যারা পরকালকে বিশ্বাস করবে না, এদের জন্য আল্লাহ মহান শাস্তি রাখছেন জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেন জাহান্নামটা অত্যন্ত কঠিন, বিপদময়, দুর্গন্ধযুক্ত। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ পাক বলেন, ও আমার মায়ের বান্দা আর বান্দিগো, ও নারী পুরুষ গো, ও আমার বান্দা, আমাকে যারা দুনিয়াতে অস্বীকার করবে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা আমি আল্লাহ রবকে দুনিয়াতে অস্বীকার করবে, আমি আল্লাহকে দুনিয়াতে রব বলে স্বীকার করবে না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর আনিত বিধানকে সে মানবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছে আদেশগুলো মানবে না, যে কাজগুলো থেকে নিষেধ করেছি ওই নিষেধগুলো মানবে না, আমি আল্লাহ অস্বীকার করবে। আল্লাহ বলেন এদের জন্যই আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বি'সাল মাসীর, এই জাহান্নামটা বড় কঠিন, নিকৃষ্টতম জায়গা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গার ভিতরে একদম নিকৃষ্ট জায়গা, যে জায়গা কোনোদিন কল্পনা করা যায় না, যেই জায়গার শাস্তি কোনোদিন কল্পনা করা যায় না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জগতে যদি আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহকে বিশ্বাস করো না, আমি আল্লাহর বিধিবিধান মানো না, আমি আল্লাহর হুকুম মতো চলো না, আমার নবীর বিধানকে বাস্তবায়ন করো না, নবীর তরিকা যদি তোমার ভিতরে তুমি না নেও, আমি আল্লাহ দুনিয়াতে কিছু বলবো না, কিন্তু আমি আল্লাহ ওই দুনিয়া জগতে কোরআনুল কারীম আমার কিতাবের ভিতরে যদি আমাকে না মানো, যদি আমার কথা না শোনো, যদি তুমি আমার হুকুম বাস্তবায়ন না করো, আমি আল্লাহ ওই কোরআনের ভিতরে কেমনে তুমি শাস্তি পাইবা, ওই শাস্তির কথাটুকু আমি আল্লাহ ওই কোরআনে হাকিমের ভিতরে উল্লেখ করে দিয়েছি। আল্লাহ বলেন তাই না, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলেন ওই দিন জাহান্নামীরা আমার বিধান না মেনে, আমার হুকুম না মেনে, আমার নবীর তরিকা না মেনে ওই দিন যারা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামীরা নিজ কান দিয়া জাহান্নামের গর্জনগুলো শুনতে পারবে, জাহান্নামের আযাবের গর্জন, ভয়াবহ বিকট শব্দগুলো ওই জাহান্নামের কান দিয়া নিজেই শুনতে পারবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই কথাটি বলছেন আয়াতের ভিতরে। আল্লাহ বলেন, বান্দা ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলেন, বান্দা ওই জমিনের ভিতরে গুনাহ করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহ তোমাকে কোনো কিছু বলি নাই, আমি আল্লাহ বাধাও সেই জায়গার ভিতরে করি নাই, আমি আল্লাহ ফি তুগয়ানিহিম ইয়ামাহুল। বান্দা দুনিয়াতে দিল দিয়েছিলাম, আবার তোমাকে কোন পথে চললে জান্নাতে যাবে, কোন পথে চললে জান্নাতের আরামায়াত ভোগ করতে পারবে, ওই কথাটুকু আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছিলাম। আর বান্দা
কোন পথে তুমি চললে জাহান্নামে যাবে, তোমার শাস্তি হবে জাহান্নামের ভয়াবহতা আমি আল্লাহ ওই কোরআনের ভিতরে তোমাকে আমি আল্লাহ শুনাইয়া দিয়েছিলাম। বান্দা তুমি শুনেও শোনো নাই, দেখেও দেখো নাই, এখন তোমার ফয়সালা হয়ে গেছে। বান্দা তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ বলেন যখন বান্দা জাহান্নামের ভিতরে যাবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলেন বান্দা জাহান্নামে হয়ে গেছে। বান্দা জাহান্নামে যাওয়ার সময় নিজ কান দিয়া বান্দা জাহান্নামের আযাবগুলো সে, জাহান্নামের বিকট শব্দগুলো, জাহান্নামের গর্জনগুলো সে শুনতে পারবে নিজ কান দিয়া। আর এমন হয়ে যাবে যে কোন মুহূর্তে জাহান্নাম রাগান্বিত হয়ে আছে আমার উপর, কোন সময় জানি ওই জাহান্নাম আমার উপর আক্রমণ করে রাগে ফেটে যাইতেছে, তার বিকট শব্দের আওয়াজগুলো আমার কান দিয়ে শুনতেছি। এরপরে আয়াতে আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ওই দিন তারা দেখতে পাবে জাহান্নামটা রেগে গর্জন করতেছে বিকট শব্দে। আপনি আমার সামনে যদি বিকট শব্দ হয়ে যায়, আপনি আমার সামনে যদি আসমানে যে সময় ডাক দেয়, ওই সময় যদি একটু পাওয়াটা বাড়ায় দেয়, তাহলে আপনি আমার ভিতর সন্তুষ্ট হইয়া যায়। বোঝা যায় দুই কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয়, কোনো যেমন তার কলিজা পাঠে যাবে, কোনো সময় সে তার কলিজা পেটে সে মরে যাবে। না জানি গো ওই বিকট আওয়াজে আমার জান জানি বাইর হয়ে যাবে। আল্লাহ বলেন ও বান্দা, এই আসমানের বিকট আওয়াজ যদি তুমি সহ্য করতে পারো না, বান্দার বান্দি গো, ওই দুনিয়ার অন্ধমোহের মধ্যে পড়িয়া, দুনিয়ার এই রং তমেশার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে বলিয়া ওই জাহান্নামের লাকড়ি বানার জন্য, ওই জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে আসো। আল্লাহর আদালতে যেদিন জাহান্নামে যাবা, ওই সময় তোমার কান দিয়ে নিজ চোখকে তুমি ওই জাহান্নামের গর্জনটা নিজে নিজে শুনতে পারবা। আল্লাহ বলেন বান্দা, ওই দুনিয়ার জগতে আসমান থেকে যখন আমি আল্লাহ গর্জন করি, আকাশে মেঘ বৃষ্টি হওয়ার জন্য যদি একটু বিকট আওয়াজ হয়ে যায়, বান্দা তোমার কর্ণের ভিতরে আঙ্গুল দিয়ে দাও, মনে মনে ভাবো না হয় আমার কলিজা ফেটে যাবে, মনে হয় আমি ওই টাটার ভিতরে ভরে মারিয়া যাব। আল্লাহ বলেন ইয়া তো জাহান্নামের আযাবের অপেক্ষায় সাধারণ কোনো আযাব হতে পারে না, বিকট আযাব হবে। আল্লাহ বলেন তাকাদু তাবাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ গায়জ শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম তিনটা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ ওই দিনে আল্লাহ রাগান্বিত হইয়া, গাইজুন শব্দের অর্থ হলো কুদ, রাগান্বিত হওয়া। আল্লাহ পাক ওই দিন রাগান্বিত হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরাম বলেন দুই নম্বর গাইজুন শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফেরেশতা জাহান্নামী দেহরক্ষী থাকবে, জাহান্নামের পাড়া দিবে, ওই সমস্ত ফেরেশতা রাগান্বিত হইয়া বান্দাকে ফস্ত করবে। তিন নম্বর ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরিনে কেরাম, তিন নম্বর ব্যাখ্যা লেখেন গায়জুন শব্দের অর্থ হলো ওই জাহান্নামের যে আগুন, জাহান্নামের যে ভয়াবহতা, আর ওই জাহান্নামের আগুন
আগুনের গর্জন, রাগে রাগান্বিত হয়ে যাবে, যেন সে পেটে যাচ্ছে, খুদে রাগান্বিত হইয়া কোন সময় গো ওই বান্দার উপরে আক্রমণ করবে। এই তিনটা শব্দ উল্লেখ করেছেন মুফাসসিরিনে বলেন। এই গায়জুন শব্দের অর্থ এক নাম্বার হলো আল্লাহ ওই দিন ভীষণ রাগে রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ ওই দিন রাগান্বিত হইয়া বলবেন, কে আছো গো? দুনিয়াতে বাদশাহী করেছো, দুনিয়াতে জুলুম করেছো, দুনিয়াতে নির্যাতন করেছো, দুনিয়াতে সব কিছু করেছিলা, কে আসো? আজকে আমার যারা দুনিয়াতে অহমিকা করেছিলা, আসো কোনো বাদশা, আসো কোনো রাজা বাদশা আমার সামনে আসো, কেউ সেদিন সারা দিবে না। দুই নম্বর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের আগুনটা রাগান্বিত হইয়া, ওই জাহান্নামের আগুন রাগান্বিত হইয়া বান্দাকে ডাকতে ডাকবে, আসো তোমাকে আমি জ্বালিয়ে দিব, খুদে রাগান্বিত হয়ে যাবে। তিন নম্বর জাহান্নামের ফেরেশতা ওই বান্দাকে রাগান্বিত হয়ে প্রশ্ন করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের রক্ষী বাহিনী বলবে, এ মুখা, তোমার দরবারে কি কোনো আল্লাহওয়ালা, তোমার দরবারে কি কোনো নবী, আল্লাহর ভয়ে দেখানেওয়ালা, জান্নাতের কথা বলনেওয়ালা, জাহান্নামের শাস্তির কথা বলনেওয়ালা? আল্লাহর হুকুম না মানলে কি লাভ হবে? আল্লাহর হুকুম না মানলে কি শাস্তি হবে? আর আল্লাহর হুকুম মানলে আখিরাতে কি শান্তি হবে? এমন ভয় প্রদর্শন করনেওয়ালা কোনো বান্দা কি তোমার কাছে যাই নাই রে? ওরে হতভাগা, কেমনে তুমি আসলা? কেমনে জাহান্নামের লাকড়ি বানার জন্য আসলা? আল্লাহ বলেন, বান্দারে, কেউ কি তোমাকে ওই কথা বলে নাই? কেউ কি তোমাকে জাহান্নামের আযাবের কথা বলে নাই? আল্লাহর ভয় কি তোমাকে কেউ দেখিয়ে নাই? তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন তারা একথা বলবে, এমনি সময়ে জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হে জাহান্নামের ফেরেশতা, তুমি যা কিছু বলছো রে, দুনিয়ার জগতে আসলেই আমাকে ওই সমস্ত লোকেরা জাহান্নামের ভয়ে দেখিয়েছিল, আর ভালো কাজ করলে জান্নাতের আশা জাগিয়েছিল। জান্নাতে গেলে কি শান্তি হবে? জান্নাতে গেলে কি পাবো? এত কষ্ট করিয়া যদি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর দ্বীনের জন্য জেল জুলুম নির্যাতন যদি আপনি আমি সহ্য করি গো, তাহলে জান্নাত আমার হাসিল হয়ে যাবে। জান্নাতে গেলে কি নাজ নিয়ামত পাবে? ওরা আমাদের কাছে বলেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আমাদেরকে ভয় প্রদর্শন করেছিল, আমাদেরকে বলেছিল, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ওরে আল্লাহর বান্দা, যদি তুমি দুনিয়ার জগৎ ত্যাগ করিয়া যাও, তোমার জন্য হয়তো জান্নাত হবে, না হয়ে জাহান্নামের লাকড়ি বানবা। একথা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তাদের এই ভাষণকে, তাদের এই বই প্রদর্শন করাকে মিথ্যা দাবি করেছিলাম। ফাকাযযাবনা, আমরা ওইগুলোকে মিথ্যা দাবি করেছিলাম, ওইগুলো আমাদের কান দিয়ে যাইতো না। আলিম উলামারা আমাদেরকে অনেক কিছু বলতেন, মাগো পর্দায় চলো, তোমার জন্য জান্নাত, মাগো নামাজ পড়ো, বাবারে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানো। আল্লাহ ওই সমস্ত আলিম উলামা, নবী, রাসূল, পয়গম্বর প্রত্যেকেই আমাদের কাছে গিয়েছিলেন, আমাদেরকে ওই জাহান্নাম সম্পর্কে সব কিছু বলেছিলেন, কিন্তু আমরা ফাকাযযাবনা, আমরা ওই সমস্ত কিছুকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, মিথ্যা দাবি করেছিলাম।
আল্লাহ বলেন যারা মিথ্যা দাবি করেছে আর ওই সমস্ত জাহান্নামীরা যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলেন বান্দা ওই দিন যখন তুমি জাহান্নামে দিয়ে যাবা, জাহান্নামের ভিতরে ডুববা, ওই দিন বুঝতে পারবা জাহান্নামের গর্জন, জাহান্নামের গর্জনের ভয়াবহতা তোমার কর্ণ দিয়া নিজ কানে তুমি শুনতে পারবা। কিন্তু ওই দিন দুনিয়াতে আর তোমাকে প্রেরণ করা হবে না, দুনিয়ার জগৎ তোমার জন্য একবারে শেষ হয়ে যাবে। আর ওই জাহান্নামে পড়িয়া জাহান্নামের আগুনে জ্বলবে, তোমার মৃত্যু দেওয়া হবে না, কোনো কিছুই তোমার জন্য সাহায্য থাকবে না। এজন্য ভয় হল আলিমুল আমাদের এখানে এসে ওয়াজ করে তোমাদেরকে বোঝান, মাহবুবদেরকে বোঝান, আমাদেরকে বোঝান। আসলে আমরা তো মানতে চাই না, যদি মানি না তাহলে আল্লাহর তৈরি ওই ভীষণ জাহান্নামে নিকৃষ্টতম জায়গা, সেখানে আপনি আমার ঠিকানা হবে। আর যদি মানি তাহলে আপনি আমার ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে মানুষকে একজনে একজনে মারলে, হত্যা যদি করে ফেলে মারা যায়, আঘাত করলে মারা যায়, অসুস্থ হইলে মারা যায়, অনেকভাবে মানুষের মৃত্যু আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার ফয়সালা যখন হয়ে গেল, বান্দা জাহান্নামে চলে যাবে, এমনি সময় বান্দা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ গো জাহান্নামে আসলাম, অনেক দিন হয়ে গেল আপনার সাথে কোনো কথা হয় না, আল্লাহ জাহান্নামের ভিতরে আসছি, ওই জাহান্নামের ভিতরে কোনো খাবার নাই, আল্লাহ অনেক খিদা লেগেছে, মাবুদ আমাদেরকে একটু খাবার দাও। জাহান্নামের ভিতরে আল্লাহকে খাবারের জন্য আবদার করবে। দুনিয়াতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক নিশ্চয়ই নিশ্চয়ই মানুষের দোয়াটা কবুল করে ফেলেন। আল্লাহ পাক নিশ্চয়ই মানুষের দোয়া কবুল করে রিজিকের ব্যবস্থা করে দেন। ওই জাহান্নামী আল্লাহর কাছে একদিন না দুদিন না, ভাইরা আমার ভালো করে শুনেন, একদিন না দুদিন না, আল্লাহকে 1000 বছর পর্যন্ত ডাকবে। আল্লাহ ওই জাহান্নামে আসলাম, একদিকে আগুনের যন্ত্রণা, আরেকদিকে সাপের কামড়, আরেকদিকে ফেরেশতাদের আঘাত, আরেকদিকে তোমার এই জাহান্নামের আগুনের ভয়াবহতা। আল্লাহ গো খাবার নাই, পেটের মধ্যে বড় খিদা, অনেক দিন ধরে কোনো খাবার খাই না, আল্লাহ একটু খাবার দাও না, আল্লাহ একটু খাবার দাও না আমাকে। এমনি সময় আল্লাহ জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলে এ মালিক ফেরেশতা, বান্দা কি জন্য আমাকে ডাকে একটু শুনে নাও, বান্দা কেন আমি আল্লাহকে ডাকতেছে। জাহান্নামের ফেরেশতা বলে, মালিক ফেরেশতা বলে আল্লাহ গো ওই দুনিয়া জগতে তোমাকে বান্দা একবার ডাকলেই বান্দা তোমাকে পেয়ে যেত, তুমি কোনদিন বান্দার কোনো আবদার না মঞ্জুরি করো নাই, তুমি বান্দাকে নিজ ইচ্ছায় নেক হায়াত দিয়ে রিজিকের ব্যবস্থা করেছিলে। আল্লাহ দুনিয়ার জগতে তোমাকে ডাকলেই সে পাইতো, দুনিয়ার জগতে আল্লাহর কাছে কান্নাকাটি করলেই সে পেয়ে যেত। আল্লাহ এই জাহান্নামে আসার পরে বান্দারা একদিন নাই, দুদিন নাই, 3 দিন নাই, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 1000 বছর হয়ে গেছে। ওই 1000 বছর ধরে আল্লাহ তোমাকে ডাকতেছে। আল্লাহ তুমি তো তার ডাকে কোনো সাড়া দাও না, আল্লাহ তুমি তো তার ডাকে কোনো সাড়া দাও না। আল্লাহ বান্দা গো তোমাকে জাহান্নামের আযাব ভোগ করে করে ডাকে, আল্লাহ জাহান্নামে দিয়েছো, অনেক দিন হয়ে গেল মাওলা খাবার নাই, পেটের ভিতরে অনেক খিদা লেগেছে, আল্লাহ দয়া করো, মায়া করো, রহম করো, আল্লাহ আমি নাফরমান জাহান্নামের ভিতরে আছি, আল্লাহ দয়া করো, মায়া করো, রহম করো, আল্লাহ গো খাবার দাও, আল্লাহ আমাকে একটা খাবার দাও। এই কথা বলে বলে চিৎকার করে বান্দা আল্লাহ একদিন নয়, দুদিন নয়, 1000 বছর ধরে আল্লাহ তোমাকে ডাকে, আল্লাহ তুমি তো তার ডাকে সাড়া দেও না। আল্লাহ
আজকে সারা দিয়েছো। আল্লাহ ওই বান্দা 1000 বছর হয়ে গেছে মাবুদ, কোনো খাবার তার ভিতরে যায় নাই, এজন্য খাবার দেওয়ার জন্য আল্লাহ ডাকছে। আল্লাহ পাক বলেন, ওরে আমার ফেরেশতারা, দুনিয়ার জগতে আমি আল্লাহ তাকে কত খাবার খাওয়াইলাম, আমার কত নিয়ামত তাকে দান করলাম, আমার কত মিষ্টি পানি খাওয়াইলাম, কত ধরনের নিয়ামত আমি আল্লাহ তাকে দান করলাম। ওই নিয়ামত কে কে আমার দেওয়া জীবন পেয়ে পেয়ে, আমার দেওয়া নিয়ামত ভক্ষণ করে করে আমি আল্লাহর সাথে ওই দুনিয়ার জগতে গাদ্দারি করেছে, জাহান্নাম কামাই করেছে। আল্লাহ গো, বান্দা তো 1000 বছর ধরে তোমাকে ডাকে। আল্লাহ বলেন দুনিয়া আল্লাহ কি করব? আল্লাহ বলেন যাও, ওই বান্দাকে দুনিয়ার কোনো ভালো খাবার দান করবা না, দুনিয়ার কোনো মিষ্ট খাবার দান করবা না। আমি আল্লাহ বলে দিতেছি ওই খাবারটা আমার নাফরমান বান্দাকে দিয়ে দাও। এমনি সময় আল্লাহ তাআলা বলে দিবেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। আল্লাহ বলে দিলেন যাও ও ফেরেশতা, দুনিয়ার জগতে যে খাবার খাইছে এই খাবার তাকে দেওয়া যাবে না। আমি আল্লাহর ওয়াদা কিন্তু যাক্কুম নামক একটা ফল আছে, ওই ফলটা তাকে খাবার দিয়ে দাও। যাক্কুম ফলটা হলো এমন, মুফাসসিরিনে কেরাম বলেন চতুর্মুখী কাঁটা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তার হাত দিয়ে কাঁটা ঢুকে যায়, এমন একটা ফলের নাম হলো যাক্কুম। আল্লাহ বলেন যাও রে ফেরেশতা যাও, দুনিয়ার জগতে বড় ভালো খাবার থেকে খাওয়াইছিলাম, আমি আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেছিলাম, আমি আল্লাহ হাজার হাজার গ্লাস পানি তাকে খাওয়াইছিলাম, হায়াতের মতো জীবন তাকে দান করছিলাম। যাও তোমরা যাও, ওই বান্দাকে যাক্কুম ফলটা তাকে হাদিয়া দিয়ে দাও। এমনি সময় বান্দার হাতে যাক্কুম ফলটা পেয়ে যাবে, পাওয়ার সাথে সাথে 1000 বছরের খিদা আমরা একদিন দুদিনের খিদা ভোগ করতে পারি না। খিদার যন্ত্রণা বড় কঠিন, খিদার যন্ত্রণা বড় ভীষণ, যেটা সহ্য করা যায় না। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মালিক ফেরেশতা আল্লাহর কাছে বলে, ও বান্দা নেও, তোমাকে আল্লাহ খাবার দিয়েছেন, এটার নাম হলো যাক্কুম। বান্দা এগুলো দেখার কোনো সময় নাই, হাতের মধ্যে সময় নাই, খাবারের খিদা যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর বান্দা 1000 বছর পর্যন্ত খাবার খায় নাই, ওই খিদার কারণে বান্দা যাক্কুম ফলটা খেয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। যাক্কুম ফলটা কে করবে? কে ফেলবে? এখন খাওয়ার পরে এই যাক্কুম ফলটা তো কাঁটা যুক্ত, এখন খাইছে যে, খাওয়ার পরে গলার মধ্যখানে গিয়া ওই যাক্কুম ফলটা তার কি হয়েছে, আটকে গেছে। এখন চতুর্মুখী তার কাঁটা যুক্ত, এখন আটকিছে যে, সামনেও যায় না পিছও যায় না, তার শাস্তি আরো বাইরে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে বলে, আল্লাহ 1000 বছর পর্যন্ত তোমাকে ডাকলাম, ডাকার পরে আমাকে এমন একটা ফল দান করলা, যেই ফলটা এত বেশি তিক্ততা, চতুর্মুখে কাঁটা যুক্ত। আল্লাহ গো, খাইছি পেটের খিদার যন্ত্রণায় জ্বালায়। আল্লাহ এই ফলটা খাওয়ার সাথে সাথে গলার মধ্যে গিয়ে আটকে গেছে মওলা। এখন ভীষণ শাস্তি আরো বাইরে গেছে, যেমন দমটা সামনের দিকেও বাহির হয় না, পিছন দিকেও যায় না। আল্লাহ কষ্ট কিন্তু বাড়িয়ে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যাক্কুম ফল খাইয়া, খাটা যুক্ত ফল খাইয়া আমার গলার মধ্যে লাগছে, মাওলা রে ওই কাটার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আল্লাহকে ডাকে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। এমনি সময় আল্লাহ তার কথা শুনেন না। একদিন না, দুদিন না, 1 বছর না, 3 বছর না, 4 বছর না, 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে, আল্লাহ ডাকে সাড়া দেয় না। 1000 বছর পরে আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ওরে আমার মালিক ফেরেশতা, কেন আমার ওই নাফরমান বান্দা আমাকে ডাকতেছে বলো? আল্লাহর কাছে মালিক ফেরেশতা বলে, আল্লাহ
তুমি তো 1000 বছর ডাকার পরে তাকে তুমি জাক্কুম নামক ফলটা খাবার জন্য দিয়েছিলা। আল্লাহ গো, যখন ওই বান্দা নাফরমান বান্দা যখন জাক্কুম ফলটা খেয়েছে, খাওয়ার সাথে সাথে তার গলার ভিতরে আটকে গেছে। এখন আটকার পরে তার কষ্ট আরো বাড়িয়ে গেছে। আগে ছিল খিদার জ্বালা, এখন তো আরো বেশি জ্বালা বাড়িয়ে গেছে। আল্লাহ গো, ওই ব্যক্তি তোমাকে গলার মধ্যে খাড়াযুক্ত ফলটা লাগার পরে 1000 বছর ধরে তোমাকে ডাকতেছে। আল্লাহ বলে, কি জন্য আমার নাফরমান বান্দা ডাকে? আল্লাহ বলেন, ও বান্দা, কি জন্য আমাকে ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলে, ওগো আল্লাহ, পানির জন্য তোমাকে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য ডাকছে? পানির জন্য। এখন তো আমরা পানি খাই, ওরে ডাকিনি, কোনো বিল দেই না। আল্লাহ পানির জন্য ডাকতেছে। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামী ওই নাফরমান বান্দাকে বহু বোঝানো হয়েছিল, যদি খারাপ রাস্তায় চলো জাহান্নামের ভিতরে আসতে হবে, জাহান্নামের শাস্তি হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই বহুতগুলো তাকে ওয়াজ নসিহত করে বোঝানো হয়েছিল, সে ওইগুলোকে প্রত্যাখ্যান করেছে। এ মালিক ফেরেশতা, দুনিয়ার জগতে বহু পানি আমি খাওয়াইছি রে, কোনো বিল তার কাছ থেকে নেই নাই। আমি লবণাক্ত পানি থেকে খাওয়াই নাই। আমি আল্লাহ এই পাতাল থেকে আমি আল্লাহ মায়া করে মহব্বত করে মিষ্টি পানি তাকে খাওয়াইছিলাম। এ ফেরেশতা, যাও তাকে ওই দুনিয়ার কোন মজাদার পানি খাবার দেওয়া না। বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন, ওই গরম পানি ওই জাহান্নামের উত্তপ্ত আগুনে মানুষকে পুড়ে চলে, যে ওই রক্ত বাইর হয়েছে, পুজ বাইর হয়েছে, যেটা হাজার হাজার বছর ধরে জ্বলন্ত, যেটার কাছে যাওয়া যায় না, যাওয়ার আগেই চেহারা থেকে গোশতগুলো খসিয়া পড়িয়া যাবে, এমন ভীষণ উত্তপ্ত পানি তাকে দেওয়া হবে না। আল্লাহ বলেন, যাও ওই উত্তপ্ত রক্ত আর ওই উত্তপ্ত পুজগুলো তাকে ওই নাফরমান বান্দাকে পানির বদলা তাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা এই পানি পাওয়ার পরে সে ভাববে এটা মনে হয় দুনিয়ার পানি। ভাববে কি? এটা মনে হয় দুনিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা দুনিয়ার পানি না। এমনি সময় বান্দা ভীষণ কষ্টের ভিতরে আছে, একদিকে গলার মধ্যে কাঁটা যুক্ত হয়ে গেছে। এখন কি করবে? ওই গরম রক্ত আর ভূত যখন তার সামনে নেওয়া হবে, নেওয়ার সাথে সাথে তার চেহারার গোশতগুলো খসিয়া পড়িয়া যাবে, কিন্তু সে মানবে না। ওই জাহান্নামী ব্যক্তি ওই পানিগুলো পান করবে। পান করার সাথে সাথে তার গলা জলে বলে চাই হায় হইয়া একবারে পিছনের রাস্তা দিয়া আতুরি বুতুরি সব বাহির হয়ে যাবে, কিন্তু বান্দার মরণ হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। বান্দার মরণ হবে না। বাইরে গুনাহ যে করো, নাফরমানি যে করো, আল্লাহর হুকুম যে মানো না, নবীর তরিকা যে মানো না, কি লাভ হবে আখিরাতে বুঝতে পারবা। আল্লাহর রাসূল বলেন, ওই আখিরাতের ভয়াবহ আযাব, জাহান্নামের ভয়াবহ আযাব সহ্য করতে পারবো না। এজন্য আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মানা। যদি আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, তাহলে কেমনে গুনাহ করি, কেমনে নাফরমানি করি, কেমনে চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ব্যভিচার করি, অন্যের জায়গা দখল করি, ওইগুলা সবগুলো নাফরমানির মধ্যে শামিল। যদি আমি আজকে গুনাহ করিয়া তওবা না করে আল্লাহর দরবারে চলে যাই, আর যদি ঈমান আমার নসিব না হয়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে আল্লাহর দেওয়া ওই আগুনে জ্বলতে হবে। যেই আগুনটা আল্লাহ দুনিয়ার আগুনের মতন না, ওই আগুনকে আল্লাহ
হাজার হাজার বছর জ্বলন্ত আগুনকে জ্বালাইয়া তার রঙকে সাদা করে দেওয়া হয়েছিল। আবার হাজার হাজার বছর দাঁড়িয়ে ওই জাহান্নামের আগুনকে, আগুনের কালারটা আল্লাহ পাক কালো বানাইয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই রঙই পরিবর্তন হয়ে গেছে আগুন থেকে। বুঝেন কেমন শাস্তি হবে। এজন্য বায়ু হল আর বৈন হল আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মানার দরকার আছে কিনা? আছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, তখন সময় তারা বলবে ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা ডাক দিয়া বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। تقول سبحان جهنم بلوه وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا হারে হায় আফসোস, যদি আমি ওই সমস্ত আলিম উলামার কথা মানতাম, আরে দুনিয়ার জগতে যদি আল্লাহর হুকুম মেনে চলতাম, নবীর তরিকা মেনে চলতাম, তাদের কথা যদি শুনতাম, নাসমাউ আও নাকিলু, আর যদি তাদের কথাটা আমি বুঝতাম, তাহলে আজকে এই কঠিন শাস্তির সম্মুখীন, আজকে এই বিপজ্জনক জায়গার ভিতরে, জাহান্নামের আগুনের গাড়ার ভিতরে আমি আসতে হতো না। ওই দিন তারা এই আফসোস করে এই আয়াতের ভিতরে আল্লাহ বলবেন জাহান্নামীরা ওই দিন একথা বলবে, কিন্তু বললে কোনো লাভ, জাহান্নামে গেলে গিয়ে বললে কোনো লাভ হবে না। জাহান্নামে হয়ে গেছেন শেষ, আর জান্নাতে আসতে পারবেন না। এখন আসেন, আল্লাহ যদি আমরা আমল করি, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি, তাহলে আমাদের লাভটা কি হবে, এটাও তো বলার দরকার। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা আল্লাহর হুকুম মানিয়া, নবীর তরিকা মানিয়া দুনিয়ার জগৎটা ত্যাগ করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ এত নাজ নিয়ামত দান করবেন জান্নাতের ভিতরে, যেটা আপনি আমি ব্রেন দিয়ে চিন্তাও করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, বান্দারে, এ আমার মায়ার উম্মত, ওই জান্নাতে যখন তুমি যাবে, ওই জান্নাতে আল্লাহ এমন নাজ নিয়ামত দান করবেন, যেটা তোমার ব্রেন দিয়া কোনোদিন চিন্তাও করো নাই, চিন্তার কল্পনাও তুমি করে নাই। মালা আইনুন রাআত, তুমি কোনোদিন চক্ষু দিয়া দেখো নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ বলেন চক্ষু দিয়া তুমি দেখো নাই, কান দিয়া তুমি শুনো নাই, ব্রেন দিয়া তুমি চিন্তাও করো নাই। এমন লাজ নিয়ামত আমি আল্লাহ যদি জান্নাতের ফয়সালা হয়ে যায়, আমি আল্লাহ ওই জান্নাতীদেরকে এমন নাজ নিয়ামত দান করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি নাজ নিয়ামত! আমরা দুনিয়াতে অনেক সময় বিভিন্ন ধরনের ফলমূল খাই না ভাই? এখন আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লেচু আছে, অনেকগুলো ফল আছে। আমরা দুনিয়াতে যে ফলটা খাই, যে ফলটা আমরা ভক্ষণ করি, ওই ফলের ভিতরে, আমের ভিতরে আমের মজা, জামের ভিতরে জামের মজা, কাঁঠালের ভিতরে কাঁঠালের মজা, নারিকেলের ভিতরে নারিকেলের মজা। এই দুনিয়ার ভিতরে একই ফলের ভিতরে দ্বিতীয় কোনো মজা হয় না, ডাবল কোনো মজা হয় না। আমের ভিতরে আমের মজা থাকে, কাঁঠালের ভিতরে কাঁঠালের মজা থাকে,
জামের ভিতরে জামের মজা, নারিকেলের ভিতরে নারিকেলের মজা। অনেক ধরনের ফলমূল আছে এই দুনিয়াতে, আপেলের ভিতরে আপেলের মজা, আঙ্গুরের ভিতরে আঙ্গুরের মজা। কোন ফলের ভিতরে এই দুনিয়াতে দ্বিগুণ মজা নাই, দ্বিগুণ মজা নাই, চতুর্থ প্রকার কোনো মজা নাই। একটা ফলের ভিতরে এক ধরনের মজাই থাকে। আর আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে ফল দিব, ওই ফলের মজা। ও বান্দা, দুনিয়াতে আমের ভিতরে আমের মজাই পাইছো, জামের ভিতরে জামের মজাই পাইছো, কাঁঠালের ভিতরে কাঁঠালের মজাই ভক্ষণ করছো। বান্দারে শুনো, বান্দা শুনো রে বান্দা, এই আখিরাতের জগতে জান্নাতের ভিতরে আমের মতন আমের মজা পাবে না। আমি আল্লাহ প্রত্যেকটা ফলের ভিতরে আমি আল্লাহ এক জাতের মজা না, দুই জাতের মজা না, 20 জাতের ইন্টারেস্ট না। আমি আল্লাহ একটা ফলের ভিতরে 47 রকমের ইন্টারেস্ট আর মজা আর স্বাদ আমি আল্লাহ জান্নাতি একটা ফলের ভিতরে দিয়া দিব। সুবহানাল্লাহ। এ দুনিয়ার বৈজ্ঞানিক, এ দুনিয়ার দার্শনিক, এ দুনিয়ার টাকাওয়ালা, ও দুনিয়ার পয়সাওয়ালা, ও দুনিয়ার ইঞ্জিনিয়ারওয়ালা, ও দুনিয়ার ডাক্তারওয়ালা রে, তোমরা তো দুনিয়াতে আমের ভিতরে আমের মজাই থাকে। তুমি যদি আল্লাহকে না মানো, নবীকে না মানো, তাহলে আল্লাহ বলছেন আমার জান্নাতি বান্দাকে জান্নাতের ভিতরে একটা ফলের ভিতরে 47 রকমের ইন্টারেস্ট আর স্বাদ থাকে আমি আল্লাহ দিয়ে দিব। এ নাফরমান, আল্লাহকে মানো না, নবীকে মানো না, ও নাস্তিক রে, ও কুলাঙ্গার, তুমি যদি এতই বড় বানানেওয়ালা হয়ে থাকো, তুমি যদি এতই বড় ইঞ্জিনিয়ার হয়ে থাকো, তুমি আমের ভিতরে 10 রকমের মজা দিয়ে দাও, দুনিয়ার সমস্ত মাখলুকাত আসমান জমিন সহ সবাই যদি চেষ্টা করে আমের ভিতরে 2 রকমের মজা নিয়ে আসতে পারবে না। আল্লাহ বলেন বান্দা, ওই দুনিয়া জগতে যদি তুমি আমল করো, জান্নাতবাসী যদি হয়ে যাও, আমি আল্লাহ ফলের ভিতরে 47 রকমের মজা দিয়ে দিব। আমি আল্লাহ জান্নাতের ভিতরে কোনো অসুখ থাকবে না। জান্নাতে যাবা, যাওয়ার পরে আমি আল্লাহকে ওই জান্নাত থেকে তুমি দেখতে পারবা। আল্লাহ গো, দুনিয়া জগতে তুমি আল্লাহকে দেখো নাই, গায়বী হিসাবে, অদৃশ্য হিসাবে আল্লাহ তোমাকে বিশ্বাস করেছিলাম। আল্লাহ বলেন দুনিয়াতে সবচেয়ে বড় আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো অদৃশ্য অবস্থায়, দেখো নাই। আমার জান্নাত তোমরা দেখো নাই, জাহান্নামের ভয়াবহতা শুনেছো, দেখো নাই। আল্লাহ বলেন ও আমার বান্দা, ও আমার বান্দি, ওই আখিরাতের জগতে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহকে দুনিয়ার জগতে দেখতে পারবে না, কারণ এই চক্ষু তোমাকে আমি আল্লাহ দেই নাই। এই চক্ষু দিয়া, চর্ম চক্ষু দিয়া আল্লাহকে দেখার মতো শক্তি তোমার মধ্যে নাই। আল্লাহ ওই দুনিয়াতে তোমাকে আমি দেখতে পারে নাই, আখিরাতে আল্লাহকে বান্দা দেখতে পারবে 14 তারিখের চাঁদের ন্যায়। সুবহানাল্লাহ। 14 তারিখের চাঁদ আমরা চিনিনি, দেখিনি। আমরা চাই থাকলে কোনো ধরনের চক্ষুর মধ্যে সমস্যা করেনি বলে কোনো কিছু হয় না। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জগতে না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করছিলাম, আমি আল্লাহর হুকুম মানছিলাম, নবীর তরিকা মানছিলাম, নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, আলিম উলামাদের পথ বাতানো পথে চলছিলাম। বান্দারে, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দিছি। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো আমার দিদার তোমার লাভ হয়ে যাবে। আমি আল্লাহকে দেখতে পারবে। দুনিয়া জগতে তোমার চর্ম দিয়ে দেখো নাই, চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নাই। আখিরাতের জগতে জান্নাতি যারা হবে, আল্লাহকে তারা জান্নাতে বসিয়া আল্লাহকে ওই 14 তারিখের চাঁদের মতো স্পষ্ট দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতে গিয়া এই দুনিয়ার সামান্য সুন্দর একটা নারীর জন্য পাগল হইয়া যাও, যেই নারীর ভিতরে ময়লা আর ময়লা, নাকের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, পেটের ভিতরে ময়লা, আরো কত ময়লা যা আছে, ওই সুন্দরী সামান্য একটা সুন্দর দেখিয়া পাগল হইয়া দুনিয়ার সবকিছু চাইরা ওই মেয়ের পিছনে পড়ে যাও। আল্লাহ বলেন বান্দা, ওই
দুনিয়াতে যদি আমার হুকুম মানিয়া নবীর তরিকা মতো বিবাহ শাদী করিয়া জান্নাত কামাই করতে পারো, আমি আল্লাহ ওই দুনিয়াতে তোমাকে আমি ওই চলার কারণে, নবীর তরিকা মানার কারণে, আমার হুকুম মানার কারণে আমি আল্লাহ আখিরাতে তোমাকে আমি আল্লাহ 70টা নিম্নমান হুর পরিধান করবো। সুবহানাল্লাহ। ওই হুর পরিয়া দুনিয়ার সৌন্দর্য মতো নাই। আল্লাহর রাসূল বলেন যদি তারা একদিন তাদের কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো ধরনের খাবারের প্রয়োজন থাকবে না। আল্লাহ পাক বলেন যদি তারা একদিন ওই দুনিয়ার ভিতরে হাতের তালকারা একবার দুনিয়ার জমিনে বাহির করে, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন ওই দুনিয়ার সূর্যের পাওয়ারটা একবারে লেস হয়ে যাবে, ওই দুনিয়ার সূর্যটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহর বান্দি ফুরফুরির হাতের তালকা এত সুন্দর হবে, তালকার পাওয়ারে নূরে নূরান্বিত হইয়া দুনিয়া নূরান্বিত হয়ে যাবে। আর আল্লাহ বলেন শুধু তাই না, ওই ব্যক্তি এত সুন্দর হবে, চামড়ার ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মগজগুলো দেখা যাবে, আর সারা শরীরে সব কিছুর ভিতরে মেশকে আম্বর দ্বারা আল্লাহ পাক তাকে সুগন্ধান্বিত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই হল জান্নাতে কামাই করা দরকার আসেনি। সময় শেষ হয়ে গেছে, গা আজানের টান হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি কোনোদিন সময় করেন তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। অনেক লম্বা টাইম আলোচনা করা লাগে। যাই হোক, যা কিছু বললাম আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।